মানে সিপিএমটা মুছে গেছে, শুয়ে গেছে, উঠে গেছে, তার মধ্যেও যারা একটা নীতি আদর্শ ধরে হতে পারে তাদের সঙ্গে আমাদের বায়োলজিক্যাল ব্যাটেল আছে। যদি মনে করি আপনার সেক্রেটারিয়েট মিটিং শেষ হবে, সবাই অফিস থেকে বেরোবে, 10 মিনিটের মধ্যে আমি পোস্ট করে দেবো কি কি আলোচনা হয়েছে। কি দক্ষিণ চব্বিশ পরগনা কোনো একটা সিট থেকে ক্যান্ডিডেট হচ্ছে? আমি এ ধরনের কোনো কিছু জানি না, আমি বলতেও পারবো না। প্রতিকুর রহমান ছেলেটির সঙ্গে আমার কোনো আলাপ নেই, আমি ওনাদের মুখেই শুনি ছেলেটি খুব ডেডিকেটেড সিপিএমের বা যে সংগঠন করে রাজনৈতিক কর্মী হিসেবে খুব ডেডিকেটেড এবং গ্রাউন্ড লেভেলে কাজ করেন। আমি শুনেছি, আমার সঙ্গে কোনো আলাপ নেই। তাদের সঙ্গে আমাদের আদর্শগত মতপার্থক্য, উনি যে দলটা করে এসছেন, যা যা বলেছেন সেগুলো আমাদের সঙ্গে আইডিওলজিক্যালি, কিন্তু উনি ওই বায়োলজিক্যালি ফেরেববাজ মিডিয়া নির্ভর যে ছাত্র যুব ওদের একটা তৈরি হয়েছে, সেই শ্রেণীটায় এই প্রতিকূলরা পড়ে না। হতে পারে তারা আমাদের সমালোচক, আমাদের বিরোধী, ফলে উনি তারপর কি করবেন না করবেন হয়তো দলেই থাকবেন। উনি তো একবারও বলেননি আমি দল ছেড়ে চললুম, ফলে এই নিয়ে আমার কোনো মন্তব্যই নেই। আর এর মাঝখানে ওদের বায়োলজিক্যাল ফেরেববাজ একটা শ্রেণী আছে যাদের এলাকায় দেখা যায় না। প্রতিকূলরা এলাকায় বাড়ি বাড়ি ঘোরে, আর এরা মুখে চুন পাউডার মেখে এরা শুধুমাত্র মিডিয়া সোশ্যাল মিডিয়ায় থাকে, তার বাইরে যে খুঁজেও পাবেন না। সেই সমস্ত বায়োলজিক্যাল ফেরেববাজ কি বললো না বললো, ওরাই তো প্রতিকূলদের কাছে ওরাই তো সমস্যা। আমাদের কি, আমরা তো অন্য দল করি। যারা প্রকৃত মানে সিপিএমটা মুছে গেছে, শুয়ে গেছে, উঠে গেছে, তার মধ্যেও যারা একটা নীতি আদর্শ ধরে হতে পারে তাদের সঙ্গে আমাদের বায়োলজিক্যাল ব্যাটেল আছে। হতে পারে প্রতিকুর রহমানদের যে বিশ্বাস, যে পথ, সেটার সঙ্গে আমাদের মতপার্থক্য, কিন্তু একজন যে কোনো দলের একজন রাজনৈতিক কর্মী, তারা একটা ডেডিকেটেড রাজনৈতিক কর্মী হিসেবে ছিলেন। চোখের সামনে যদি দেখেন যে কেউ একটা বুর্জোয়া শ্রেণীর মানসিকতা দেখাচ্ছে, লাক্সারিয়াস গাড়ি কিনছে, মুখে পাউডার মেখে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঘুরে বেড়াচ্ছে এবং এক পরিচালকের চটি চেটে বেড়াচ্ছে, তো তাদের ফ্রাস্ট্রেশন হবে না? করে এই জন্য বলি আমি, এগুলো হচ্ছে বায়োলজিক্যাল ফেরেববাজ। ও মিডিয়ার সামনে কি করছে? ওর তো যাওয়া উচিত প্রতিকূলের কাছে, ভাই তোর কি সমস্যা বল, যে কী সমস্যা। আমরা তো বসে আমরা সব সমসাময়িক বন্ধুবান্ধব আমরা সব ঠিক করে নিতে পারি। এদের তো মুরদ হচ্ছে না কি নিজেদের বন্ধুদেরকেও ঠিক করা। নবীনদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব বলে না, এটা সমস্যা হচ্ছে, এটা কালচারের সমস্যা। একদিকে নীতিহীনতা, আর একদিকে বর্তমান সিপিএমের শাসক গোষ্ঠীর কিছু লোক নিজেদের একটা ওই বায়োলজিক্যাল ফেরেববাজ গ্রুপ তৈরি করেছে, যাতে যারা ডোর টু ডোর এখনও এই ডুবে যাওয়া সিপিএম নিয়েও স্বপ্ন দেখে যারা কাজ করছে তাদেরকে ডিপ্রাইভ করে রাখছে। একদল শুধু মিডিয়ায় ভেসে থাকবো, আর যারা লবি করে পদ পাবো আর বারবার হারবো। আর এই যারা গ্রাউন্ডে কাজ করছে তারা সেই জায়গাটাতে নীতিগত প্রশ্ন থেকে তাদের কাজের স্পেস তারা কোথাও একটা অসুবিধা করেছে। আমি মানে সেটা প্রতিকূল একটা সিম্বল। প্রতিকূলের সঙ্গে আমার আলাপ নেই, প্রতিকূল একটা সিম্বল। তো সেইটা থেকেই ধরে নিতে হবে যে ওর ভেতরে কী চলছে। ওদের বিস্তারিত এক্ষুনি বলে দিতে পারি। আরে কি বলছে, আমি তো বেসিক্যালি সাংবাদিক ছিলাম। কারা বলছে? সিপিএমের চয়ন বাবু একটা পোস্ট করেছেন, ভাবতে অবাক লাগে, আমার দলের অনেকে এখনও কুণাল ঘোষকে বিশ্বাস করেন। আরে আমি যদি মনে করি আপনার সেক্রেটারিয়েট মিটিং শেষ হবে, সবাই অফিস থেকে বেরোবে, 10 মিনিটের মধ্যে আমি পোস্ট করে দেবো কী কী আলোচনা হয়েছে। আপনার রাজ্য কমিটির মিটিংয়ে কী আলোচনা হবে আমি 5 মিনিটের মধ্যে পোস্ট করে দেবো। করি না। ভোট